হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমার আইস লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে ওই সকাল 8:30 মতো। আমার ছেলে এই ঘুম থেকে উঠলো। শরীরটা ভালো নিয়ে আজকে সকালে, নাহলে পড়তে যাবে বলে ব্যাগও গোছানো ছিল। ওর প্রচণ্ড গলায় ব্যথা করছে, সর্দি জ্বর মতন হয়েছে, তাই জন্য পড়তে যেতে পারিনি। এবার স্কুল যাবে বলে আমি রান্না বসিয়ে দিয়েছি, চাউমিন করেছি স্কুলের টিফিনে। স্কুলও যেতে পারিনি, দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। স্কুলও যেতে পারলো না গলায় ব্যথা বলে, কাশি হচ্ছে বলে আমি বারণ করলাম স্কুলে যেতে হবে না, বেকার স্যার রাগ করবে, কাশি হচ্ছে। তাই জন্য ঘরেই রেস্ট নিচ্ছে, ঘরেই আছে সারাদিন। তো দেখতে থাকো সারাদিন কী করি না করি, সঙ্গে থাকো। যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিও। তো দেখতে থাকো সারাদিন কী করি না করি। এই তো এখন আমি ভাত বসিয়ে হালকা করে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। মানে চা বানিয়েছিলাম তো, চাটাও চারিদিকে পড়ে রয়েছে, গুঁড়ো টুড়োগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। নাহলে এমনি রান্নাঘর পরিষ্কার করাই থাকে আমাদের রাত্রিরে। যাই হোক, গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিচ্ছি। এই যে আমি চাউমিন বানাবো বলে চাউমিনের জিনিসও জোগাড় করে রেখেছি। পান্ডা চাউ বানাবো, পান্ডা চাউ খেতে খুব টেস্টি লাগে। সবজি কেটে রেখেছি চাউ বানাবো বলে। এই তো এখন আমার চাউ বানানো হয়েও গেছে। চাউ খেতে আমার ছেলে একদম ভালোবাসে না, কিন্তু স্কুলে কি টিফিন দেবো তাই জন্য আমি চাউ বানিয়েছিলাম। তো ও তো স্কুলে যেতে পারলো না শরীর খারাপ বলে। একটু পরে যাই হোক ওষুধ খেয়ে নেবে, ওষুধ এনে দেওয়া হয়েছে। একটু পরে টিফিন খেয়ে ওষুধ খেয়ে নেবে। এটা কালকে চিকেনটা ছিল, এটা গরম করে নিচ্ছে এখন। এখানে চাউমিনটা রাখা আছে, চাপা দিয়ে দিলাম থালা দিয়ে। আর চিকেনটা ওদিকে চাপা দিয়ে রাখবো। এখন আমার বরকে চা দেবো বলে সসপ্যানটা মেজে নিচ্ছে আর কি। ও ওপরে ঘুমাচ্ছিল, এই নামলো ওপর থেকে। চা হয়ে গেছে, চা করা আছে, সেটাকে গরম করবো আর কি। ওই জন্য একটু মেজে নিচ্ছি, নিয়ে তারপর ওকে চা গরম করে দেবো। এদিকে বাসনগুলো মেজে নেবো, তারপর রান্না করবো। ওদিকে মা বসে আলু শাক কুটছে আর কি। ওটা আমি ভাজা করবো, আলু শাকটা মাই বললো ভাজা করতে। আলু শাকটা আর বিউলির ডাল আর পোস্ত হবে আজকে রান্না। ওই তো চিকেনটা গরম করেছি, আর আমের চাটনি ফ্রিজে করা আছে। চাটনিটা আমাদের রোজের থাকে, করা থাকে। 2-1 দিন ফ্রিজে রেখে দেয়, 2-1 দিন ওটাই খায়। 2-1 দিন পরে আবার চাটনি করে নতুন করে। চাটনিটা রোজ চাই। এই যে এখন চা দিয়ে দেবো, বাসনগুলো মেজে নিচ্ছি। এই তো এখন আলু শাক ভাজবো বলে কড়াটা বসিয়েছি। পেঁয়াজ আর লঙ্কা ফোড়ন দিয়ে আলু শাক ভাজা করবো। এই তো শাকগুলো এখন ধুয়ে নিচ্ছিলাম, দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এতে একটু নুন মিষ্টি দিয়ে ভেজে নামিয়ে দেবো। তারপর এই তো আমার ছেলেকে এখন খেতে দিয়েছি চাউমিন। ও খেয়ে নিক, খেয়ে দিয়ে ওষুধ খেয়ে নেবে। এখানে দেখো পোস্ত হচ্ছে, আলু পেঁয়াজ দিয়ে পোস্ত হচ্ছে আজকে। মিক্সিতে পোস্তটা বেটে দিয়ে দিয়েছি। মা বলবে একটু পরে এসে পোস্তটা কম হয়েছে, আরও পোস্ত দাও। আবার পোস্ত বেটে আবার পোস্ত দিতে হবে। পোস্তটা সত্যি কম হয়েছিল, ওই জন্য আবার দিতে হয়েছে। এই তো আবার দিচ্ছি পোস্ত।
এখন চলে এলাম অনেকক্ষণ পরে। আমি ওপরের বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, ঘর তো ঝাড় দিয়ে নিয়েছি। আজকে আর এগুলো ভিডিও করিনি। কিন্তু সব ঘর তোর পরিষ্কার করে ঝাড় দেওয়া আছে। আর এটা কাচবো বলে নাবিয়েছি বালতিতে। এই সিঁড়ি টিড়িও সব ঝাড় দেওয়া, উপর থেকে নিচে পর্যন্ত পুরো ঝাড় দেওয়া। চলে এলাম আজকে দুপুরের রান্না দেখাতে। এই যে বিউলির ডাল, আলু পোস্ত, এটা চিকেনটা কালকের গরম করেছি, আলু শাক ভাজা আর ভাত। এই যে আমার বড় একটা হরলিক্স নিয়ে এসছে, আমার শরীরটা দুর্বল লাগছে, ভালো লাগছে না বলে হরলিক্স নিয়ে এলো। ছেলে তো খায় না হরলিক্স। এই যে কফি করছি আমি, এখন 12:30 বাজে, আমার মাথা এত যন্ত্রণা করছে। একটু কফি নিয়ে এসে কফি খেলাম। আজকে সকাল থেকে মাথাটা এত যন্ত্রণা করছে, একদম ভালো লাগছে না। কফিটা খাওয়ার পর তারপরে চান টান করতে তারপরে মাথা যন্ত্রণাটা কমিয়েছে অনেকক্ষণ পরে। সকাল থেকে অসহ্য মাথা যন্ত্রণা হচ্ছিলো, কাজ করতে একদম ভালো লাগছিল না। আমি কফিতে চিনি দিইনি, গুলিয়ে কফি দিয়ে দুধ দিয়ে গুলছি। ওই জন্য আমার ছেলে এসে বলছে তুমি চিনি দাওনি, বলতে আবার চিনি দেবো একটু পরে কফির মধ্যে। ভুলে গেছি আমি যে চিনি দিইনি, আমি চিনি দিয়ে দিয়েছি বোধহয়। এই যে এই কাপগুলো ঢেলে নিচ্ছি, নিয়ে একসঙ্গে চিনি দিয়ে দেবো। এখন আমি কফিটা নিয়ে ওপরে চলে যাচ্ছি। এখন কফি খেয়ে চলে এলাম ঘরদোর মুছবো বলে, জল নিচ্ছি, বালতিতে জল ভরে নিচ্ছি, লাঠিটা ধুয়ে নিয়ে ঘরদোরগুলো মুছে নেবো আর কি। এটা ঘর মুছছি আমি এখন, আমাদের উপরে ঘরটা মুছে নিচ্ছি। এই তো সব মোছা হয়ে গেছে। এখন আমি চান করে চলে এসেছি, মাথায় শ্যাম্পু দিতে মাথা যন্ত্রণাটা একটু কমেছে। সেটাই বলছিলাম যে মাথা শ্যাম্পু দিতে তবে মাথা যন্ত্রণাটা একটু কমলো। কাল থেকে হেনা করা ছিল মাথাতে, শ্যাম্পু দেওয়া ছিল না, আজকে শ্যাম্পু দিতেই হলো। হেনার কালারটা কি সুন্দর ধরেছে চুলেতে। চান টান করে এসছি, এতে একটু বসে আছি, এরপরে ঠাকুরকে জল দেবো, তারপরে ভাত খাবো, খেয়ে একটু দুপুরে শুয়ে পড়বো। যাই হোক, মাথা যন্ত্রণাটা কমতে একটু শান্তি, যেন কি কষ্ট হচ্ছিল আমার মাথা যন্ত্রণাতে, কি বলবো।